লবণ দিলে খেতে ভালো লাগে না, না দেওয়ার মতোই লবণ, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আগে আমি অনেকবার নেড়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, তারপর চিনি দিয়েছি, ফুটে যাওয়ার পর চিনি দিয়েছি। এবার কালারটা আসবে, তখন একদম লাগা লাগা হয়ে আসবে, প্রায় কালারটাও চলে আসবে কাঁচ, তখন নামিয়ে নিতে হবে। আর যে পাত্রে আপনারা ঢালবেন তাতে কিন্তু ওই গরম অবস্থাটাই ঢেলে রাখতে হবে, নাহলে ওই যে জেলি যে থকথকে যে ভাবটা আছে ওটা কিন্তু আসবে না। কাঁচের বয়মে আপনারা এটা ঢেলে রাখতে পারেন। আমার কাছে এখন আপাতত কাঁচের বয়মে ঢালিনি, আমি একটা বাটির মধ্যে, স্টিলের বাটির মধ্যে ঢেলে রেখেছি, ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করতে হবে। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন ঠান্ডা পর, কিন্তু আমি এমনি নর্মাল জায়গাতেই রেখেছি। খুব সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও অসাধারণ হয়েছে। আমি খেয়ে দেখেছি এটা। আপনারা এটা তৈরি করে কাঁচের বয়মে করে রাখবেন, সারা বছর আপনারা এটা পাউরুটিতে খেতে পারেন, বা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে, যে কিছুর সঙ্গে জেলি যেভাবে ব্যবহার করে আপনারা করতে পারবেন। আমরা যদিও এটা ভাতেই খাই।